সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব এবার দুর্গাপূজায় গান বাজনা নিষিদ্ধ করল ডক্টর ইউনূস সরকার, থাকছে বিস্তারিত। এদিকে আরো জানিয়ে দেব নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল দেওয়া হয়নি, অভিযোগ করলেন সাজিদ আলম, থাকছে বিস্তারিত। এদিকে আরো থাকছে দুর্গাপূজা উপলক্ষে বাড়ল র্যাবের নজরদারি ও টহল, কেউ গান বাজনা করতে পারবে না। এবং সবচেয়ে জানিয়ে দেব আক্তারকে ডিম নিক্ষেপকারী মিজানকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। র্যাবের মহাপরিচালক এম শহীদুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টায় পায়তারা চলছে। এ নিয়ে র্যাবের আইসিটি বিভাগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এদিকে আজ দুপুরে রংপুর নগরের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরে পূজা মণ্ডপে পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা নিয়ে কিছু জানতে পারলে সাধারণ জনগণ অনুরোধ করছি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে সেটি ভেরিফাই করব। যদি সত্য ঘটনা হয় তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর যদি কেউ গুজবের উদ্দেশ্যে ছড়ান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই মিলে সতর্ক থাকলে পূজায় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। দেশে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করা হয়, জানিয়েছে র্যাবের মহাপরিচালক। এদিকে এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে 8 থেকে 10টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদুর রহমান জানান, দেশে 31,546টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা হবে, তাই নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মণ্ডপে কমিটিকে নিজস্ব ভলান্টিয়ার তৈরি করতে হবে। উভয় নিরাপত্তার দায়িত্বে থাকলে কোনো বিশৃঙ্খলা হবে না। এছাড়া আগামী থেকে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। দেশের সীমান্তবর্তী এলাকায় পূজা মণ্ডপ বিজিবি নিরাপত্তা দিচ্ছে বলে জানান র্যাবের মহাপরিচালক। এছাড়াও দেশের অল্প কিছু মণ্ডপে প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন বলেছেন, নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরও দেওয়া হয়নি। সিসি বলেন, আমরা ওদের নাগরিক ঐক্য তো দেইনি, নাগরিক ঐক্য প্রথম তারাই চেয়েছে কিন্তু দেয়নি। কিন্তু এখন দেখি যে আপনারা সাংবাদিকরা বেশি লাফালাফি করতেছেন, কিছু না বুঝে কিছু না শুনে আপনারা বেশি কথা বলতেছেন। সিএসি আরও বলেন, আমরা ওদের নাগরিক ঐক্য তো দেইনি, নাগরিক ঐক্য প্রথম তো তারাই চেয়েছে কিন্তু দেয়নি। কিন্তু এখন দেখি তো আপনারা সাংবাদিক খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এ ব্যাপারে অনেক ব্রিফিং করেছে, আমি এ ব্যাপারে আর কোনো বক্তব্য দিতে চাই না। এদিকে বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন সেখানে শাপলা প্রতীক কাকে বরাদ্দ দেওয়া হবে বা আদৌ কাউকে দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি একথা এড়িয়ে যান। উল্লেখ্য যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা যে কোনো একটি বরাদ্দের আবেদন জানিয়েছিল দলটির নেতারা। এদিকে 23 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছে দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতীকগুলোয় শাপলা নেই, ফলে এনসিপি শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। গতকাল নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য 115টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশন, সেখানে শাপলা প্রতীক নেই। এদিকে এনসিপি গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের কাছে ইমেইলে আবেদন করে আবারও দলটির পক্ষ থেকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চেয়েছে। এমন প্রেক্ষাপটে আজ সাংবাদিকদের সিএসসির কাছে জানতে চান শাপলা প্রতীক কাকে বরাদ্দ দেওয়া হবে বা আদৌ কাউকে দেওয়া হবে কিনা। জবাবে এম নাসির উদ্দিন বলেন, ওনারা নাগরিক পার্টি শাপলা চেয়েছিল, 2টা সিটি দিয়েছি, আমার সাথে দেখাও করেছেন কিন্তু আমরা দেইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা এ জবাব দিয়েছি। পরে এনসিপি অ্যাপ্লাই আবেদন করেছে, তারপর বাকি এনসিপিরা তো আপনারা জানেন। এটা নিয়ে আমি আর ব্যাখ্যা দিতে চাই না। শাপলা প্রতীক নাগরিক ঐক্য কিংবা এনসিপি কেউ পাচ্ছে না। এক সাংবাদিকদের
এমন জিজ্ঞাসাবাদের জবাবে সিএসি বলেন, সেটা তো বলি নাই আমি। আজকের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনের জোর প্রস্তুতি রয়েছে, এ বিষয়ে এখন কথা বলার সময় নেই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গোয়েন্দা নজরদারি টহল বাড়িয়েছে। ঢাকায় র্যাবের 94টি টহল সহ সারা দেশে 281টি টহল দল মোতায়েন রয়েছে। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল থেকে আগামী 3 অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় র্যাব মোতায়েন থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, দুর্গাপূজায় সারা দেশে 31,526টি মোজা মণ্ডপ রয়েছে। এদিকে ব্যাটালিয়নগুলো নিজ নিজ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বাংলাদেশের নাশকতার চেষ্টা করলে জানাতো আহ্বান জানিয়েছে র্যাব। এদিকে এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র্যাবের কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে, এমনটি জানিয়েছেন র্যাব প্রশাসন।